আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি রোস্টের রেসিপি নিয়ে। তো আমি আগেই বলে দিচ্ছি, এখানে হচ্ছে আমি সব বাটা মশলা ইউজ করছি। এখানে হচ্ছে রোস্টের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন 1 চা চামচ করে একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটা হচ্ছে আমার একটা সিক্রেট সস বানিয়েছি। এটার রেসিপি আমি আরেকদিন দিব, আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে চীনাবাদাম আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে টক দই। আর আমি সব গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। এটা হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে আধা চা চামচের কম, আপনার হাফ চা চামচের একটু কম শাহি জিরা। এটা হচ্ছে আপনার জয়ত্রী, এটা হচ্ছে জয়ফলের গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা ফাঁকি, এটা হচ্ছে মরিচ ফাঁকি, আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো। এই তো বন্ধুরা, আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে জাস্ট গোলমরিচ আর সাদা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি এটা ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। এখানে আমি এখন পেঁয়াজ বাটাগুলো আমার দিয়ে লবণ দিয়ে ভালো করে ভাজা করে নেব। বন্ধুরা, আমি আমার পেঁয়াজটা ভালো করে ভাজা করব। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিবেন। বন্ধুরা, আমার পাশেই থাকুন, এটা আমি ভাজা হওয়া পর্যন্ত আপনাদের সাথেই আছি। বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ আর আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, তেল উঠে গিয়েছে আর পেঁয়াজ বাটাটা কিন্তু লালচে হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে আমার বেটে রাখা বাদাম বাটা। আমি বাদাম বাটাগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভাজা করব। আর আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করব না, যেহেতু আমার একটু লেগে আসছে। তো আমি এখানে একটু দুধ ইউজ করছি, লিকুইড দুধ। আমি প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে বাদামটাকে ভাজা করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব টক দই। বন্ধুরা, রোস্টের মশলা যত আপনি কষাবেন তত রোস্টের টেস্ট ভালো আসে। এখন আমি টক দই আর এখানে আমার সিক্রেট মশলাটা দিয়ে দিব। এখন আমি লো ফ্লেমে আরও কিছুক্ষণ এই আমার মশলাটা কষাতে থাকবো। বন্ধুরা, আমি আরও 10 মিনিটের মতো আমার এই মশলাটা কষিয়েছি। এখন সব আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু কষিয়ে এখন আমি মুরগিগুলো অ্যাড করে দেব। বন্ধুরা, জানি সবাই অনেক ভালো পাকোশি। আমি আমার রোস্টটা এভাবেই রান্না করে থাকি বাসায়, আর এভাবে আমার বাচ্চারা পছন্দ করে। আপনারাও কে কীভাবে রান্না করেন অবশ্যই শেয়ার করবেন। এটা আমি মুরগিগুলো দিয়ে এখন ভালো করে কষাবো। বন্ধুরা, আমার মাংস পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। আমি এখন লাস্ট ফিনিশিং এখন দুধ অ্যাড করে দেব। মাংসটা যেহেতু একটু সিদ্ধ করতে হবে এই জন্য আমি দুধ অ্যাড করে দিলাম। এই তো এখন লাস্ট ফিনিশিং আপনাদের দেখানোর জন্য ওয়েটে থাকলো। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, আমার রোস্ট রান্না প্রায় শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘি দিয়ে এখন আমি রোস্টটা নামিয়ে ফেলবো। এই তো বন্ধুরা, এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বৈশাখী রাত্রির পাশেই থাকুন। আর আমার কথায় বা ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।